বাড়িতেই যদি পারফেক্ট কনডেন্স মিল্ক বানিয়ে নেওয়া যায় তাহলে আর কারি টাকা খরচ করে লাভ কি। নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কনডেন্স মিল্ক তৈরি করার রেসিপি। একদম কম সময়ে আর কম উপকরণে যদি কনডেন্স মিল্ক বাড়িতেই তৈরি করে নিতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই আপনাকে ফলো করতে হবে। প্রথমে ওভেনের উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তবে এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করিনি। দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 60 গ্রাম মতন চিনি, 2 টেবিল স্পুন পাউডার দুধ। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে লো টু মিডিয়াম ফ্লেমের মাঝামাঝিতে রাখতে হবে, আর একটা খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে পাউডার দুধটা গুলে যাওয়ার জন্য। 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করতে করতেই দেখবেন পাউডার দুধটা কিন্তু দুধের সঙ্গে একদম গুলে যাবে, এতে করে কোনো রকম দলা পাকাবে না। আর আপনারা চাইলে দুধটা উষ্ণ গরম রাখতে পারেন আর তার মধ্যে পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন, তবে ঠান্ডা দুধে ব্যবহার করলে গ্যাসের ফ্লেমটা অন করে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, আর তাতে করে গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে লিকুইড দুধের সঙ্গে গুলে যাবে। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই থাকবে, আর এইভাবেই জাল করে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে, তবে আর একটু কম বেশিও লাগতে পারে, দুধের ঘনত্বর উপরে ডিপেন্ড করছে। অনবরত নাড়াচাড়া করছি যাতে করে সাইডগুলো লেগে না যায়, আর সাইডে যে দুধটা লেগে যাচ্ছে সেগুলোকে কিন্তু খুন্তি দিয়ে ভালোভাবে কাচিয়ে কাচিয়ে দিয়ে দিতে হবে যাতে করে সাইডগুলো ধরে না যায়। আর এই কাজটা কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়েই করতে হবে, না হলে নিচটা ধরে যাবে, কেননা দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে ধীরে ধীরে। আর এই কনডেন্স মিল্কটা একদম পারফেক্টভাবে রেডি করার জন্য একদম লাস্ট একটা সিক্রেট উপকরণ ব্যবহার করব, তার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে। তো দেখুন, ওই সাইডগুলো কাছিয়ে যেটা দিচ্ছি সেটাকেই একটু দলা দলা দেখা যাচ্ছে, এটা কিন্তু পাউডার দুধ একদম দলা পেকে যায়নি, যে সাইডগুলো কাছিয়ে দেওয়া হচ্ছে সেটা, তবে ওটাও খুন্তির সাহায্যে একদমই গলে যাবে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে আপনারা দেখতেই পাবেন দুধটা কতটা ঘন হয়ে আসবে। আপনারা শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও এই কনডেন্স মিল্কটা তৈরি করে নিতে পারেন, তাতে করে সময় একটু বেশি লাগবে। পাউডার দুধ দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, আর শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে তৈরি করলে দুধটা ঘন হতে একটু বেশি সময় লাগবে আর দুধের পরিমাণটা একটু বেশি লাগবে। তো দেখুন বেশ ঘন হয়ে এসেছে, তো আরও খানিকটা সময় জাল করে নিতে হবে। তো এইভাবেই নাড়াচাড়া করতে করতে এই দুধটা আরও খানিকটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নেব। তবে এই সময় দেখতে পাবেন খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে, তা না হলে কোথাও কোথাও ধরে যাচ্ছে। তো দেখুন আমার কনডেন্স মিল্কটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করার পরেও কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। এই সময় ফ্রাইং প্যানটা গরম থাকে, তাই নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করা হয়ে গেছে আর কনডেন্স মিল্কটা কতটা ঘন হয়ে গেছে। তো একটা বাটিতে এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন নামিয়ে নিয়েছি, এবার সেই সিক্রেট উপকরণটা মেশানোর বেলা। তো এখানে আমি দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে বেকিং পাউডার। অবশ্যই কিন্তু বেকিং পাউডার মেলাতে হবে, বেকিং সোডা নয়। বেকিং পাউডারটা মেলানোর ফলে এই কনডেন্স মিল্কটা অনেকটা ফ্লপি হবে এবং স্মুথ হবে। তো একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তবে এই কাজটা কিন্তু মিক্স ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন, এতে করেও এই কনডেন্স মিল্কটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ এবং কতটা সুন্দরভাবে এই কনডেন্স মিল্কটা রেডি হয়ে গেছে। তো আশা করছি আমার আজকের এই কনডেন্স মিল্কের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।